আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বিফ রেজালা। হয়তো আপনারা ভাবছেন এই তো অনেক ঝামেলার কাজ, আর এত এত শাহি মশলা আপনারা বাসায় কোথায় পাবেন। চিন্তার কোনো কারণ নেই, কারণ আজ আমি আপনাদের এই বিফ রেজালাটা অনেক সহজ আর সিম্পল ভাবে তৈরি করে দেখাবো। আর এক গাদা শাহি মশলা না দিয়ে কিভাবে হাতের কাছে থাকা সিম্পল মশলা দিয়ে এই বিফ রেজালা তৈরি করা যায় সেটা দেখতে চলুন। লেটস গো টু মাই কিচেন, বকুলফুলের রান্নাঘর। এখানে বিফ রেজালা তৈরি করার জন্য আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ হলুদ ফাঁকি, দিয়ে দিব 2 চামচ মরিচ ফাঁকি, দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ বাদাম বাটা, দিয়ে দিব হাফ চামচ জয়ফল জয়ত্রী বাটা, দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, দিয়ে দিব 1 চামচ দারচিনি বাটা, দিয়ে দিব কয়েকটা আস্ত দারচিনি, দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দিয়ে দিব 7-8টা এলাচ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 কাপ তেল। এবার ভালোভাবে মাংসের সাথে এই মশলাগুলোকে মিশিয়ে নিব। আর ম্যারিনেটের জন্য আমি 1 ঘন্টা এখানে রেখে দিব। ম্যারিনেট হয়ে যাওয়ার পর একটা গরম কড়াইয়ে আমি মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে একটা সরা দিয়ে ঢেকে দিব। মাংসটা হালকা ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিব কয়েকটা টমেটো কুচি, আর দিয়ে দিব 1 কাপ মটরশুঁটি। টমেটো আর মটরশুঁটিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার মাঝখানে একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচ থেকে না পুড়ে যায়। মাংসের পানিটা যখন শুকিয়ে আসবে, উপরে তেল ভাসতে থাকবে, তখনই মাংসটা নামিয়ে ফেলবো। একদম সহজ ও সিম্পল ভাবে তৈরি হয়ে গেল বিফ রেজালা। চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করে আপনার বাসায় তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বকুলফুলের রান্নাঘর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও টিকটক আইডিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, পাশে দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাইকে আল্লাহ হাফেজ।